নমস্কার বন্ধুরা, আমি খুশি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আজ মঙ্গলবার, আর দেখো এখন ঘড়িতে সময় দুপুর 12টা। এই দুপুরবেলা থেকেই এখন আমি আমার ব্লগটা শুরু করছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। দুপুরে এই পুজো পার্বণ এগুলো দিয়ে নিয়েছি, একেবারে দিয়েই তারপর আমি একটু বেরোবো বলে তাড়াহুড়ো করে রান্নাবান্না করেছিলাম। তো ওই জন্য আর তোমাদের সঙ্গে রান্নাগুলো শেয়ার করা হয়নি। যাই হোক, খাওয়া দাওয়া করে তো বেরিয়ে পড়েছি। দেখো কোথায় গিয়েছি তোমরা তো দেখেই বুঝতেই পারছো। আমি ওই চাকদাতে অর্কিড বিউটি পার্লারে গিয়েছিলাম একটুখানি। তো আমার আগে তিনজন তো ছিলই দাঁড়িয়ে, দেখতেই পারছো বসে কালার করছিল। তো আমিও তারপরে লাইনে ছিলাম, যদিও আমি কালার করিনি। আমি একটু পার্লারে গিয়েছিলাম একটু অন্য কাজেই, আরও যা আদার্স কাজ আছে সেইগুলোই করতে, একটু কাটিং করতে চুলের ওইগুলো করতে গিয়েছিলাম। আর এইদিকে ওইটা মানে বিউটি পার্লারের কাজটা সেরে এসেই তারপরে দেখো আমি ট্রেন্ডসে চলে এসেছিলাম। তো এটাও চাকদাতেই। তো আমি জামা কাপড়ই দেখছিলাম, কাপড় নয় এখানে, কাপড় নয় শুধু মেয়েদেরই কালেকশান আর কি। তো ওইটাই দেখছিলাম। আর এই এই মানে একটা ওয়ান পিস আর কি, এটা ভীষণ ভালো লেগেছিলো, তো এইটা আমি নিয়েছিলাম। আর কিছুই আমি নেইনি, যদিও সবটাই দেখেছিলাম। তেমন আমার গায়ে না, আমি বেটে সেটে মানুষ, তো আমার গায়ের তেমন একটা খুব ভালো জিনিস নেই। মানে একটু লম্বা যারা তাদের আছে, আর আমার গায়ে কেমন আছে বলো তো, ইয়াং মেয়েদের যেমন ওই ওপরের টপ ওইগুলো আছে ভীষণ ভালো। তো তারপরেই না আমার চোখে পড়লো নতুন দুটো দোকান, এই যে ইন্ডিয়ান সিল্ক এজেন্সি। যাই হোক, এইটা একদম নতুন, আমি এতে ঢোকার সাহসই পেলাম না, তার কারণ আমার হাতে নেই একটাও টাকা। তো ওই জন্যই আমি এখানে ঢুকলামই না। তবে ইন্ডিয়ান সিল্ক আমি দেখলাম নতুন চাকদাতে হয়েছে, আমার তো দেখেই খুব ভালো লাগে, ইচ্ছা করলো যে ঢুকি, কিন্তু ঢুকতে পারিনি। আর এর পাশের দোকানটাই ছিল লেন্স কার্ড, একটা চশমার দোকান হয়েছে, খুব ভালো। ভালোই হলো, আমার আর রানাঘাটে যেতে হবে না এখন আর, আমি এখান থেকেই বানিয়ে নেবো। যা হোক, আর দেখো ওইদিকে সমস্ত কাজ সেরে বাড়ি ঢুকতে ঢুকতে প্রায় 4টে বেজে গিয়েছিলো। আর আমি তো রান্নাবান্না করেই গিয়েছিলাম, আমার শাশুড়ি মাকে বলে গিয়েছিলাম যে নিয়ে খেতে, উনি আর খায়নি। আর এসে জানো না, জামাটাও আমি ছাড়তে পারিনি। এসেই দেখি ছেলের বাবা এসছে বাড়িতে, তো ওনাকে দেয়া মানে বললো আমার খিদে পেয়েছে খুব, সারাদিনে বাড়িতে আসেনি, বলে গেছি সবাইকেই খেতে, নিয়ে কেউই আর খায়নি। তো এসে আমি জামাটাও কোনো রকমে চেঞ্জ করেছি, করে নিয়ে ওদেরকে সবাইকে খেতে দিলাম, দিয়ে নিয়ে আমি খেতে খেতে 4:30 5টা বেজে গেছে। তো খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে একটু শুয়েছি কি না শুয়েছি, একটু ফোন ঘাঁটাঘাঁটি করতে একটু ঘুমও পেয়েছে, শুয়েছি না শুয়েছি কি সন্ধ্যা হয়ে গেছে। তারপরেই সন্ধ্যা টন্ধে দিয়ে নিলাম। তো ওই তারপরে দেখো আজকে দুপুরে তো রান্না করেছিলাম ওই যে ডাল, তারপরে পুঁই শাক চচ্চড়ি, আর একটা যেন কি করেছিলাম, ভাজা করেছিলাম, বেগুন ভাজা, এগুলো করেছিলাম। তো ওই দেখো ওই মাছও করেছিলাম, তেলাপিয়া মাছের মানে 3 টুকরো মাছ ছিল, ওই মাছটাই রান্না করেছিলাম যেন একবেলা আমাদের হয়ে যায়। তো ওইগুলো দিয়ে খাওয়া দাওয়া করেছি। আর পুঁই শাকটা খেতে বসে ছেলের বাবা বলেছিল একদম নুন হয়নি, ভালো হয়নি এরকম বলছিল। তো ছেলেও বলল যে মা মিষ্টিও হয়নি, কুমড়োটাও ভালো না আর মিষ্টিও হয়নি তেমন। ও আবার মানে পুঁই শাক চচ্চড়ির মিষ্টি মিষ্টি খাবে, ওর মধ্যে তো মাথা টাথা দেওয়া যাবে না, তাহলেও খাবে না। তো ওই জন্য এখন আবারও আমি এই পুঁই শাকটা, জানোই তোমরা আমি সন্ধেবেলার পরে সব টরকারিগুলো ফুটিয়ে নিই। তো এই জন্যই পুঁই শাকটা বসিয়ে এর মধ্যে একটু নুন আবার একটু চিনি এগুলো দিয়ে ভালো করে মানে একদম মাখা মাখা করে নিলাম, যেন জলটা পুরো শুকিয়ে নিলাম। আর তো রাতের খাবার ওই তো ওইগুলো দিয়েই খাওয়া দাওয়া হবে, একদম শুকিয়ে নিয়েছি। আজকে আর তেমন বেশি কিছু করিয়ে নিয়ে দুপুরেও, আর ওই মাছ তো ছিলই না, মাছ আমরা খেয়ে নিয়েছি আমার ছেলের জন্য। শেষে আমি ওই ডিম সিদ্ধ আলু সিদ্ধ দিয়েছিলাম পরে রাতে। আর দেখো এই যে বললাম না যে মানে আমার একটা বাজে অভ্যাস, এই দেখো কত জামা কাপড় আমি ওপর থেকে নিচে প্রথমে ফেলেছিলাম, কারণ এর মধ্যে ছিল ছাদের নিচে মেলে মেলে দিয়েছিলাম তো তাড়াতাড়ি শুকানোর জন্য। তো যতই ঝেড়ে ঝেড়ে আনি না কেন, সে গুড়ি 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 এক রকমের নোংরা, সেগুলো সব জামা কাপড়ের সঙ্গে আসে যতই ঝেড়ে আনি আমি। তো ওইগুলো নিচে ফেলেছি, যার জন্য কিছুটা নিচে পড়েছে। আর তারপরে ওই ঝেড়ে মুছে তারপরে এই ওপরে নিয়ে আসলাম আমি। তাও আবার রাত বাজে এখন 8টা, এই টাইমটায় আমি নিয়ে আসলাম যে এখন একটু ফাঁকা আছি। আর মানে সারাদিন তো বাইরে বাইরেই ছিলাম, সারাদিন বলতে বেশ 4-5 ঘন্টা তো ছিলাম। তো শরীরটাও তেমন ভালো লাগছিল না, কিছুক্ষণ শুয়ে বসে নিয়ে তারপরে যে রান্নাঘরে তো দেখলেই গেলাম, গিয়ে একটু কাজ বাজ মিটিয়ে রান্নাঘরে যেটুকু কাজ আছে করে আর এসেছি তারপরে এই জামা কাপড় গুছাতে। আর আজ যা গরম পড়েছে, আজ কি কাল থেকেই প্রচণ্ড গরম পড়েছে, মেঘলা মেঘলা করে রয়েছে কাল থেকে।
মানে মানে বিকট গরম, সেই ভাবসা ভাবসা গরম, মানে মানে বলার মতো না সে আর। আর আজ পড়েছে আরও বেশি, মানে অস্বস্তি লাগছে। আমি মনে হয় 2-3টে জামা মানে নাইটি চেঞ্জ করে ফেলেছি। ওই দেখবে তোমরা আলনার মধ্যে, আমার এই পাশেই আলনার মধ্যে 2টো নাইটি আমি ওই পাখা চালিয়ে পাখার তলায় দিয়ে রেখেছি। একটু পর পরে আমি নাইটি ছাড়ছি, মানে গরমে ঘেমে নিয়ে একাকার অবস্থা, এরম ভাবসানো গরম। আর চারিদিক শুধু বৃষ্টির মানে হব করছে, মেঘলা হয়ে রয়েছে, বৃষ্টি হব হব করছে কিন্তু বৃষ্টি হচ্ছে না। আর এইদিকে দেখো আমি তো জামা কাপড় গোটাচ্ছি, মানে এত জামা কাপড় মাঝে মাঝে আমার বিরক্ত ধরে যায় যে জামা কাপড় আমি গোটাবোই না। এই জন্য জানো না, ওপর থেকে তুলে আমি ওই ওপরের ঘরেই ফেলে রাখি। অনেক যখন এই মানে তোড়জোড় পড়ে যে জামা কাপড় চাই জামা কাপড় চাই, এই তখন এটা পাচ্ছি না ওটা পাচ্ছি না, তখন আর কি গিয়ে উপর থেকে আবার সব টেনে টুনে নিয়ে এসে নিচে এসে ভাঁজ করি, জানো না। আর এখানে তো 4টে মানে বেড কভার, 4খানা। ওই ওই বেড়াতে এসেছিলো ওরা সবাই, সেদিনের যেইটা কিছুটা তো কেচেছিলাম আর কিছুটা গুছিয়েও ছিলাম সেদিন, আর কিছুটা তো গোছানো হয়নি। এর মধ্যে সেই জামা কাপড়গুলোও আছে, মানে বেডশিট আছে 4খানা, গায়ে দিতে দেওয়া হয়েছে ওদেরকে, গায়ে দেয়, কারণ তখন বেশ ঠান্ডা ঠান্ডাই ছিল, তখন তো এতটা গরমও ছিল না, এই ভোরের দিকে ঠান্ডাই লাগতো। তো ওই গায়ে দিতেও দেওয়া হয়েছে। আমরা ছেলে গায়ে দেয়, আমি গায়ে দিই, ও ছেলের বাবা গায়ে দেয়, তাহলে কতগুলো আবার ওনাদেরকে দেওয়া হয়েছে, মানে গায়ে দেওয়ারই বেড কভার কতগুলো, 1 2 3 4 5 5-6টা গায়ে দেওয়ারই বেড কভার। আবার ওই পাতা বেড কভারও তুলে দিয়েছি, দিয়ে কেচে টেচে দিয়েছি। আর এইদিকে সমস্ত কিছুই দেখো আমি গুছিয়ে নিয়েছি, তো খুব ভালো করে না গোছালেও, কোনো রকমভাবে গোছালেও কিছুটা হলেও গুছিয়ে নিয়েছি। আর কিছুটা তো আমার গামলায় যাবে, আর কিছুটা আমার নিচে ইয়েতে যাবে। আর এইখানে দেখছো বেড কভার আর বালিশের কভারগুলো, তো এইগুলো সব ওই আলমারিতেই, এই যে এই আলমারিটায় ঢুকবে। এর নিচের তাকটায়, ওপরের তাকটায় তো ছেলের বাবার জিনিসপত্রই থাকে, আর ওই নিচের তাকটাতে আমি সবসময় বেড কভারই রাখি, বালিশের কভার, বেড কভার। তাই ছেলে খুঁজে পায় না, খালি বলবে কোথায় কোথায়। এই নিচের তাকটায় সবসময় আমার বেড কভারগুলো থাকে, আর থাকে বালিশের কভার, এগুলো সব। আর টাওয়াল থাকে, 2-1টা টাওয়াল আছে নিচে। আর না হলে শুধু এই বেড কভারগুলো না, আরও অনেক বেড কভার আছে, নিচটায় পুরোটা ভর্তি বেড কভারে। তো ওই জন্য আমি জামা কাপড় তো গুটিয়ে নিয়েছি, সেগুলো তো জায়গায় জায়গায় রাখতেই হবে, তো আরগুলো জায়গায় রেখে নিয়েছি। আর কিছু দেখো এখনও খাটের মধ্যে রয়েছে, ওগুলো আলনার যেই নিচে শোকেসটা রয়েছে ওই শোকেসটার মধ্যে ঢুকিয়ে দেবো কিছু, মানে জামা কাপড় রাখার আর জায়গা নেই, এত কোথায় কি রাখবো। আর নিচে রাখলে এত পরিমাণে নোংরা হয়, গামলাতে কত জামা কাপড় ভাঁজ করে করে রাখি, নোংরা তো হয় সে তো আছেই। আর ঢেকে রাখি টাওয়াল দিয়ে, আর টিকটিকিতে পটি করে, তাও মানে একটু আধটু ফাঁকা থাকবে, ওইখান দিয়ে টিকটিকিতে পটি করে, তখন ওই জামাটা আমার পরতে ইচ্ছা করে না, ঘৃণা লাগে। তো ওই জামাটাকে আবার ধুয়ে দিই, তারপরে পরি। এইভাবে ওই গামলায় রাখলে এবার চারিদিক ঢেকে ঢুকে রাখতে হয়। আর মানে এত পরিমাণে টিকটিকি হয়েছে, এই ঘরে নাকি টিকটিকি হয় না, মানে ওপরে নাকি চলতে পারে না, পুট্টির ঘর তাই, কিন্তু দেখছি তো অনেকই টিকটিকি। আর পটি সারা জায়গায় করতে তো থাকে, সে আছে। আর এই দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম, এটা কি বলো তো, ইলেকট্রিকের বিল। আমরা সন্ধ্যে বললাম না ঘুমিয়েছিলাম, কখন দিয়ে গেছে ডাকেও নি, কিচ্ছু না, কখন যে দিয়ে গেছে জানিই না ইলেকট্রিকের বিল এবার। তো ওই যে বাইরে গিয়েছি আমি তালা দিতে, গেটে তালা দিতে বারান্দায় গিয়েছি, গিয়ে দেখি ইলেকট্রিকের বিলটা নিচে পড়ে আছে, ওই গেট থেকে ভেতরে ঢুকিয়ে দিয়েছে। যা হোক, এই দেখো রাতেরবেলা খাওয়া দাওয়ার পরে ওই যে ছেলেকে দুধ দিয়েছিলাম, ও তো কিছুটা খায়, জানোই অর্ধেকটা খায়, ওই আর অর্ধেকটা ছিল, ওর দুধটাই আমি খেয়ে নিলাম, যে নষ্ট না করে আমি খেয়েই নিই। আর দেখো ব্লগটা আর বাড়ি নিয়ে গেলাম না, এবার বিছানাও করে নিয়েছি, শুয়ে পড়বো। সবাইকে জানাই গুড নাইট।